হেই বন্ধুরা, আমি রাজ। আজকে তোমাদের সাথে একটা স্টোরি শেয়ার করতে এলাম। এই স্টোরিটা না জানি কত ছোট ছোট ভাই দাদারা ফেস করেছে একটা সময়, এবং এটা যে কি ভয়ানক একটা বিষয় হতে পারে গল্পের শেষে সেটা আলোচনা করব। তো আগে স্টোরিটা দেখে নাও। দাদা, প্রথমেই একটা রিকোয়েস্ট করব, এটা পুরোটা পড়বে, মাঝপথে ছেড়ে দিও না। আমি জানি তোমার হয়তো এত সময় নেই আর তোমার কাছে এরকম অনেকের মেসেজ আসে, কিন্তু একটু সময় করে প্লিজ এটা একবার হলেও পড়ো দাদা, প্লিজ। হ্যালো দাদা, নমস্কার। প্রথমেই তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এরকম ভিডিও তৈরি করার জন্য। আমি তোমার ভিডিও বেশি দেখিনি, কয়েকদিন আগে ইউটিউব দেখতে দেখতে স্ক্রিনে তোমার ভিডিও এসেছিল, যেটা আমার খুবই ভালো লেগেছিল। আর আজ একটা ভিডিও দেখলাম, একজন 7 বছরের অভিজ্ঞতা শেয়ার করেছে। কমেন্ট বক্সে দেখলাম তুমি বলেছো যদি এরকম কোনো ঘটনা থাকে তো বলতে, তাই ভাবলাম কিছু মনের কথা বলবো, যেগুলো আজ পর্যন্ত কাউকে শেয়ার করতে পারিনি। আমার বাড়ি পুরুলিয়া জেলার একটা ছোট গ্রামে। আমার নাম রিভিল করতে চাই না, কিন্তু আমার জীবনের ঘটনাটা পুরো বলতে চাই। হস্তমৈথুনের কথা বললেই সেই একই কথা বারবার ঘুরে আসে সবার কাছেই, আমিও ব্যতিক্রম নই। আমার সময়টাও ঠিক মনে নেই, হয়তো ক্লাস 8-এ পড়ি তখন। একটা বন্ধুর কাছে জানতে পেরেছিলাম এই হস্তমৈথুনের কথা। আস্তে আস্তে আমাকে হস্তমৈথুন যেন গিলে খেতে থাকলো। যখনই ফাঁকা ঘর পেতাম তখনই করতাম। আমার ভাবলেই লজ্জা করে। আমার মা একবার দেখে নিয়েছিল এটা করতে। ছি, ভাবলেই নিজের প্রতি অনেক ঘৃণা হয়। তারপর একবার বাবাও দেখেছে, তারপর দাদা, কাকিমা, এছাড়া হয়তো আরও অনেকেই দেখেছে। এই বিষয়ে কিছু বলার নয় বলে কেউ কিচ্ছু বলেনি। আমি মাধ্যমিক পরীক্ষাতে অনেক ভালো রেজাল্ট করার কথা ভাবতাম। অন্তত 80% রেজাল্ট হলেই এই জায়গায় অনেক। সেটা আমার টার্গেট ছিল, এই রেজাল্ট করার। আমি অনেক পড়ার চেষ্টা করতাম সেই সময়, কিন্তু নিজেকে আটকাতে পারিনি। আমি নিজেকে শেষ করে ফেলেছি। মাধ্যমিক পরীক্ষাতে নাম্বার পেলাম 63%। তারপর নিজের প্রতি জেদ নিলাম যে এবার মাধ্যমিকে রেজাল্ট ভালো করব, হস্তমৈথুন করব না, ছেড়ে দেব। ততদিন আমার কাছে স্মার্টফোন ছিল না। এবার স্মার্টফোন হাতে পেলাম, আর কে রাখে আমাকে। ওই পর্ন ভিডিওতে অত্যন্তভাবে জড়িয়ে পড়লাম। এইভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলাম, কিন্তু যেমন ফল আশা করেছিলাম সেরকম করতে পারলাম না। এরপর আবার আমি ক্ষোভে ভেঙে পড়লাম। টানা পুরো 1.5 মাস হস্তমৈথুন ছেড়ে দিয়েছিলাম। তারপর কলেজের গ্রুপ খুলতেই আবার অনেকের সাথে পরিচয় হলো, একটা গার্লফ্রেন্ডও হলো। সে খুব ভালোবাসে আমাকে, এগুলো অনেকবার ছাড়তে বলেছে। কিন্তু এবার আরও আমি ওই হস্তমৈথুন ও পর্ন ভিডিওতে জড়িয়ে পড়লাম। এতদিন একটা লিমিট ছিল, কিন্তু লজ্জার সাথে বলছি এখন এটার কোনো লিমিট নেই। একদিনে 10 বারের বেশি হস্তমৈথুন করছি, আর ঘন ঘন পর্ন ভিডিও দেখছি। এখন কলেজ, টিউশন সব অনলাইনে, তাই অনেক ফাঁকা সময়। যখন খুশি পর্ন আর পর্ন। নিজেকে কোনোভাবেই আটকাতে পারছি না। আমি সব বুঝতে পারছি যে নিজেকে শেষ করে দিচ্ছি আমি। আমার পুলিশ লাইনে যাওয়ার অনেক ইচ্ছে আছে, কিন্তু আমার শরীর কোনো মতেই তার যোগ্য করতে পারছি না। অনেকবার চেষ্টা করেছি ভোরে উঠে ব্যায়াম করব, কিন্তু পারছি না। এখন অনেক রাত পর্যন্ত ঘুম হয় না। সকালে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়। সব সময় গা হাত পা অনেক ব্যথা করে, নিজেকে রুগী মনে হয়। সারাদিন শুধু ঘুম লাগে। আমার পড়াশোনায় কোনো মতে মন বসছে না। আমি একটা ভালো চাকরি পেতে চাই, আর আমার নিজের প্রতি বিশ্বাস আছে যে আমি পারবো। আমি পড়াশোনা ভালো পারবো জানি। আমি পড়াশোনায় ভালো, অনেকেই বলেছে। স্যাররা শাবাশি দেন। এখন ইংলিশে অনার্স নিয়ে পড়ছি, কিন্তু পড়ায় কিছুতেই মন বসাতে পারছি না, এই পর্ন আর হস্তমৈথুনের কারণে। আমি দিন দিন শেষ হয়ে যাচ্ছি। প্লিজ দাদা, আমাকে অনেক গালাগালি করো ভিডিওর মাধ্যমে। তোমার ওই গালাগালি শুনে আমার চোখে আপনা আপনি জলে ভরে যায়। প্লিজ দাদা, প্লিজ এটা পড়বে আর ভিডিও বানাবে এটা নিয়ে, আর পারলে একটা ছোট্ট রিপ্লাই দিয়ে দিও। আমি দিন দিন শেষ হয়ে যাচ্ছি। শেষ। তুই আরও শেষ হবি। তুই আরও শেষ হবি। তোর কি মনে হয় যে তুই পুলিশ হতে পারবি, পড়াশোনায় ভালো রেজাল্ট করতে পারবি? শিক্ষকরা তোকে শাবাশি দেয়, আবার তোকে একটা মেয়ে ভালোবাসে, বাবা মার সামনে ধরাও পড়েছিস, আবার লজ্জাও লাগে তোর। আর এখানে গালাগালি দেবার প্রশ্ন ওঠে না। তোমরা সকলে একদিনে জেনেছো পর্ন কতটা খারাপ জিনিস তোমাদের শরীরের জন্য, তোমাদের মাইন্ডের জন্য। এই ভাইয়ের যে সমস্যাটা, সেটা তার একার সমস্যা নয়। এটা বলতে গেলে না জানি কতজনের সমস্যা। আর তোমার যদি এরকম সমস্যা থেকে থাকে, তবে তুমি কথাগুলো শুনতে পারো। তো প্রথম কথা, হস্তমৈথুন করার সময় তোমার পেরেন্টস বা বাবা মা দেখে ফেললে, তবে সেটা অবশ্যই লজ্জাজনক একটা ঘটনা, কারণ তুমি
ওই সময় কি পরিস্থিতিতে ছিলে তুমি ছাড়া আর কেউ ভালো করে সেটা জানবে না। এখন সমস্যাটা আমাদের বাবা মারা এই বিষয় নিয়ে কথা বলতে চায় না, বা আমাদের রিলেটিভসরা তারা মনে করে এই বিষয়টা কথা বলবার জন্যই নয়। এই সমস্যাটা তোমার মধ্যে নেই, তোমার অভ্যাসটার মধ্যে রয়েছে, তোমার হ্যাবিটের মধ্যে রয়েছে। যখন আমাদের সাথে এরকম ইনসিডেন্ট হয় তখন আমরা ছেড়ে দেবার তো চেষ্টা করি, আবার কোথাও যেন মনে একটা থেকে যায় যে আজ লুকিয়ে এমন জায়গায় করব যাতে তারা টের না পায় বা দেখে না ফেলে। এখন অনেকের এখানে মনে হতে পারে এটা আবার কেমন কথা, সেটা তো তার ঘরের মধ্যেই করছে। না বন্ধু, অনেকের আলাদা আলাদা ঘর থাকে না, অনেকে একসাথে থাকে বা কারোর বাড়িতে দুটো রুম থাকে, আবার অনেকে বাবা মার সাথেই থাকে। কিন্তু তোমাকে এই নেশা করতেই হবে। তাই তুমি সেই সময়টাকে চুজ করবে যখন তোমার বাড়িতে কেউ থাকবে না বা তুমি একা সময় কাটাচ্ছ। এখন আমি যদি তোমাকে বলি সবার সাথে কথা বলো, সবার সাথে মেশো, বা যখন ওই ইচ্ছে জাগবে তখন তাদের কাছে যাও, তবে তুমি নর্মাল হয়ে যাবে না, এটা এত সহজ জিনিস নয়। হয়তো ওই সময় তুমি এটাকে কন্ট্রোল করতে পারবে, কিন্তু তোমার সাবকনসিয়াস মাইন্ডে এটা চলতেই থাকবে, এবং ওই দিন তুমি যতক্ষণ না করবে ততক্ষণ তুমি শান্তি পাবে না। তাই তোমাকে কন্ট্রোল করতে আমি বলছি না, কোনো দিনই বলিনি। আমি তোমাকে ট্রান্সফর্ম করতে বলেছি। আজকে তুমি চাইলে কন্ট্রোল করতে পারবে, কিন্তু সেটা কদিন। আর এই হাইটেক দুনিয়ায় এইসব নোংরা জিনিস তোমার চোখের সামনে আসবেই, এবং তুমি সেটা দেখে উত্তেজিত হয়ে তোমার কন্ট্রোল হারিয়ে ফেলতে পারো। কিন্তু এমনটাও সম্ভব তোমার চোখের সামনে আসছে কিন্তু তুমি সেটাকে মনের ভেতর প্রবেশ করতে দিচ্ছ না, আর সেটা হবে ট্রান্সফর্ম। তোমাকে আমি কন্ট্রোল করতে বলছি না, তোমার নিজের অভ্যাসটাকে, নিজের হ্যাবিটটাকে চেঞ্জ করতে বলছি। তোমার একটা গার্লফ্রেন্ড আছে, সে তোমাকে ভালোবাসে, আর আমি ভালোবাসাকে সাপোর্ট করি। আর আমার তো মনে হয় প্রত্যেকটা মানুষের একটা ভালোবাসার মানুষ থাকা খুব প্রয়োজন। একটা মেয়ে তোমাকে পরিবর্তন করতে চাইছে, সে চাইছে যাতে তুমি এইসব জিনিস না দেখো বা এইসব জিনিস থেকে দূরে থাকো। সে তোমাকে ভালোবাসে, তার জন্যই তোমাকে এটা বলছে। কিন্তু তুমি কখনো ভেবে দেখেছো তুমি তার ভালোবাসার মূল্যটা দিচ্ছ কি না? তুমি যদি আজ তোমার এই অভ্যাস থেকে বেরোতে না পারো, তবে এটা তোমার ভালোবাসাকেও শেষ করে দেবে। কিভাবে? পর্ন ভিডিওতে দেখানো সেক্সুয়াল বিষয়গুলো পুরোটা সাজানো আর স্ক্রিপ্টেড হয়ে থাকে, আর যেটাকে তোমরা রিয়েল মনে করো এবং তোমার পার্টনারদের থেকে সেটা এক্সপেকটেশন করো। কিন্তু পর্ন দেখার সময় যে ডোপামিন রিলিজ হয় ব্রেন থেকে, সেটা পার্টনারের সাথে ফিজিক্যাল হবার সময় অত মাত্রায় ডোপামিন রিলিজ হয় না, যার কারণে তুমি নিজে সেখান থেকে স্যাটিসফ্যাকশন পাবে না। তোমার পর্ন অনেক ভালো লাগবে তোমার ভালোবাসার মানুষটার থেকে। আর যাদের গার্লফ্রেন্ড আছে তারা রাত্রিবেলা নিশ্চয়ই কথা বলো, এবং কথা বলার পর তুমি না ঘুমিয়ে পর্ন দেখো তোমার ফিজিক্যাল স্যাটিসফ্যাকশনের জন্য। তার মানে এখনই তুমি ফিজিক্যাল স্যাটিসফ্যাকশন পাচ্ছ না তোমার পার্টনারের কাছ থেকে। মানে সেক্সুয়াল আলাপ আলোচনা করতে বলছি না আমি তোমাকে, এটা একটু ডিপ চিন্তা করতে হবে তোমায়। যাদের গার্লফ্রেন্ড আছে বা দুজন দুজনকে ভালোবাসো, এই নেশা তোমার ভালোবাসার মানুষটিকে ফিকে করে তুলবে। দিনের পর দিন তুমি এই ভার্চুয়াল নেশায় জড়িয়ে থাকবে। তুমি তোমার পার্টনারের ওপর থেকে অ্যাট্রাকশন হারাবে এবং তাকে আর ভালো লাগবে না, একটা অসহ্য বস্তু মনে হবে, আর তারপর হবে ব্রেকআপ, আর তারপর আরও এই নেশায় জড়াতে থাকবে। তাই প্রথম কথা, এই নোংরা জিনিস দেখে হস্তমৈথুন করা বন্ধ করো। নিজের ভালোবাসার মানুষকে সময় দাও যতটুকু দেওয়া প্রয়োজন। এবং যেহেতু তুমি একজন স্টুডেন্ট, সেহেতু তোমার ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত তোমার কেরিয়ার। তাই নিজের স্টাডিতে ফোকাস করো। এখন নিজের স্টাডিতে ফোকাস করতে গেলে যে যে বিষয়গুলো দরকার সেগুলোকে কম্প্রোমাইজ করো না, সেগুলোকে নিজের জীবনে আনো এবং ভালো জিনিস ভাবো, ভালো কাজ করো, সবসময় ভালোর মধ্যে থাকো। দেখবে নিজের জীবন পরিবর্তন হচ্ছে। তবে এই শয়তান বারবার ফিরবে, তোমাকে নোংরা পথে টেনে নিয়ে যেতে চাইবে। সে তোমার চোখে আসুক কিন্তু মাথায় আসতে দেবে না। এখনও সময় আছে, নিজেকে নিয়ে ভাবো, নিজের ভালোবাসার মানুষটাকে নিয়ে ভাবো, নিজের ফিউচারকে নিয়ে ভাবো। তুমি একজন পুলিশ অফিসার হতে চাও, তুমি একজন সফল মানুষ হতে চাও, কিন্তু তুমি কি মনে করো এইভাবে জীবনটাকে চালালে তুমি সফল হতে পারবে? বা তোমার কি মনে হয় আজ যারা পুলিশ অফিসার হয়েছে তারা কোনো কষ্ট করেনি, হার্ডওয়ার্ক করেনি, রাত জেগে পড়াশোনা করেনি? আসল কথা হচ্ছে যেটা তুমি মানবে সেটা তুমি হবে। আর তোমার নিয়তিতে কিছু লেখা নেই, ওটাতে তোমার গল্প তুমি নিজেই লিখছো। আজ যেটা করবে কাল সেটা ফিউচার হয়ে তোমার সামনে দাঁড়িয়ে যাবে। আর তখন বলো না আমার ভাগ্যে এটা লেখা ছিল। ভগবানের দোষ দিও না। নিজেকে কবে দোষ দেবে? নিজের ওপর আঙুল কবে তুলবে? নিজের ওপর প্রশ্ন কবে করবে? তুমি যদি মনে করো তুমি সফল হবে, তবে আজ থেকে
সেটা মেনে নাও, এবং এটা মেনে নাও যে তুমি একজন পুলিশ অফিসার। আর তোমার ওই দিনটা কেমন হবে যেদিন তোমাকে সবাই স্যালুট দেবে, স্যার ডাকবে। কি বন্ধু, ভাবতেই প্রাউড ফিল হচ্ছে না? তবে ভাবো তো, যদি এটা রিয়েলে করতে পারো তবে তুমি সফলতার কোথায় দাঁড়িয়ে থাকবে। এখন তোমাকে আমি পরিবর্তন করতে পারবো না, বা ভগবানও পরিবর্তন করতে পারবে না, যদি নিজেকে তুমি নিজে পরিবর্তন করতে না চাও। এখন ডিসাইড তুমি করো যে এই নোংরা নেশাটাকে তুমি করবে আর দুর্বল হবে, নাকি সবার চোখের সামনে নিজেকে সেরা প্রমাণ করবে। যদি প্রমাণ করতে চাও নিজেকে, তবে এখন থেকে নিজেকে যোদ্ধা মনে করো, নিজের ওপর গর্ব করতে শুরু করো। বাংলার গর্ব তুমি, প্রাইড অফ বেঙ্গল। আর ভুলে যেও না, ইউ আর অন মিশন। #am on mission।